আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের মাঝে আমাদের চ্যানেলের মাধ্যমে বিভিন্ন আগে কিছু ভিডিও দিয়েছি এবং আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে সামনে হাজির হয়েছি। আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং এই বাংলাদেশের রাজনীতি নিয়ে যেই হজবরো চলছে সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটার মূল উদ্দেশ্য। এবং আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। যে মূল যে কথাটা মানে গল্পের যে এটা প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সত্য ঘটনা অবলম্বনে আজকের ঘটনাটা ওই এলাকার মেনশন করাই যাবে না, এটা যেহেতু মানে একটু আইনের বাধ্যবাধকতা আছে। সেই ক্ষেত্রে মনে করেন ধরেন একটা আমরা যে কোনো একটা এলাকা চুজ করি, এটা গাজীপুর জেলার কাপাসিয়া থানা। যাক, যে কথা বলছিলাম, এখন আপনি মনে করেন হঠাৎ করে এই মনে করেন একটা খাল আর কি, খালের ভিতরে খালের পাড়ে এই পার হচ্ছে একটা মহিলা কাজ করে, এই কলসিপুরের থেকে যে খালের পানি এটাও তৎকালীন অনেক আগের সময়, আর ওই পারে ডেকে শিমুরাইতে আসে, যেটা গ্রাম বাংলার মহিলা করে থাকে। এখন ওই মহিলা বলতে যে কী গো কালকা যে মানে কী গো মানে গ্রামীণ ভাষাই বলতেছি, কী গো এই কালকা যে চেয়ারম্যান অফিসে চাইল দিছে, তুই কি চাইল পাইছস? হ্যাঁ চাইল তো পাইছি। কয় কেজি? কয় 6 কেজি। পরে কয় এই তুমি কতটুকু পাইছো? আমি তো পাইছি 10 কেজি। এই তো সমস্যা হয়ে গেল যে চাল হ্যাঁ 6 কেজি, হ্যাঁ 10 কেজি। এখন বিষয়টি হলো খালের এইবার হয়েছে মনে করেন এক্সাম্পল ধরে নেন 4 নম্বর ওয়ার্ড, এইবারে ধরেন আপনার 2 নম্বর ওয়ার্ড বা 1-3 নম্বর ওয়ার্ড। যাক, যে কোনো ওইদিকে আর মানে ওয়ার্ডের আপনি বুঝিয়ে নিচ্ছেন, যেহেতু নির্বাচনের বিষয়ে সবাই অবগত জানেন। এখন এই তো খটকা লাগবে, লাগার পরে যে কথাটা এখানে আসছে, যখন ওই 10 কেজি চাল পায় ওই ওয়ার্ডের যে মেম্বার সাহেব, উনি যেই ব্যক্তি জীবনে যে এটা উনি করে কি উনি মেম্বারে দাঁড়াইতো না, তো এলাকার লোকজন ওনাকে কি করছে যে সাহস দিতে পরে দাঁড়াইছে। আবার উনি স্কুলের মাস্টারি করে, স্কুলের মাস্টারি করে মেম্বারি করে, হ্যাঁ। আবার যা আসে ওনারও একটা বাজেট আসে, ওই বাজেটের চাইল বা এবং বেতন উনি নেয়, নিয়ে বাকিটা জনগণের মাঝে বিতরণ করে দেয়। ঠিক অন্য ওয়ার্ডের মেম্বাররা চাইল 10 কেজির মধ্যে এই দেয় 6 কেজি, আর উনি দেয় পুরাটাই এই 10 কেজি দিয়ে দেয়। এখন এই মেম্বারের জন্য মনে করেন পরবর্তী 2 মহিলাতে ঝগড়া কথা সূত্রপাত হইতে পুরো ইউনিয়ন ছড়া যায়। ইউনিয়ন ছড়া যাওয়ার পরে যেইখানে সমস্যাটা হয়েছে, তখন চেয়ারম্যানের সমস্যা, অন্যান্য ইউনিয়নের মেম্বার, অন্যান্য মেম্বার ইউনিয়নের মেম্বারদের সমস্যা, সব মিলে চাইল জায়গায় 4 কেজি, 4 কেজি চাইল মাত্র না, তো চেয়ারম্যানে আরও খায়। তো যেটা হয় আর কি, চেয়ারম্যান না খাইলেও অনেক খায়। এখন যেহেতু এক ওয়ার্ডের মহিলা পাইছে 10 কেজি, এক ওয়ার্ডের মহিলা পাইছে 6 কেজি। তো এখন তো মনে করেন আপনারা তো অনেকেই জানেন যে এই মেয়ে মানুষরা আমাকে মাজাত, আমি অবশ্যই কটাক্ষ করে বলতেছি না, এটা দৃষ্টিভঙ্গি দিক দিয়ে বলতেছি না, আপনার বুঝার জন্য বলতেছি, এবং এটাই বাস্তবতা, এটাই সত্য, হ্যাঁ। তো এখন উনি বলছে যে 10 কেজি চাইলে হলো, আমি 6 কেজি না 4 কেজি গেল কোথায়, এই লয়ে বিশাল ইউনিয়নের ভিতরে দ্বন্দ্ব দেন দরবার হয়ে আরম্ভ হয়ে গেল, হ্যাঁ। তারপরে অনেক লাস্টে ওই চেয়ারম্যানের সমস্যা, অন্যান্য ইউনিয়নের মেম্বার সদস্যদের সমস্যা হওয়ার কারণে আস্তে আস্তে ওই মেম্বারের এখন গ্রামে থাকাই যায়। তারপরে এইভাবে যেমনি করছে, দেখা আবার নির্বাচনের সময় আসছে, দেখো তোমরা আমি আর দাঁড়াবো না, কারণ আমি তো নীতিগতভাবে চলি, আমি তো জানি না যে এটা মাইরে খাইতে হইব, আর আমি ওই মন মানসিকতা নিয়ে বড় হই। তোমরা আমরা কইছি এলাকার কাজে হিসাবে আমার আর দাঁড়ায় না। তারপরে জোর কইরা, হ্যাঁ জোর কইরা এরা কী করলে মেম্বার সাহেব আরও দাঁড় করাইলো, অনেক চেয়ারম্যান তো আরও ক্ষিপ্ত হয়ে গেলো, মেম্বার আরও ক্ষিপ্ত হয়ে গেলো। এই এমনি করতে করতে ওই পরে ওই স্কুলের মাস্টার সাহেব এবং মেম্বার সাহেবের, স্কুলের মাস্টার সাহেবদের মেম্বারি পদবর্তীতে দ্বিতীয়বার বা তৃতীয়বার করছে। তৃতীয়বার করলে তো মেবি হয় তাহলে 5 বছরে 15 বছর অনেক ইউনিয়নে বেঁচে ওনারা জাননি টানাটানি। কারণ দুষ্ট লোক যদি 100 থাকে, আপনি যতই ভালোই বলেন, হ্যাঁ দুষ্ট লোকের সাথে আপনি কুলাইতে পারবেন না, হ্যাঁ। কারণ মেম্বার সাথে ওই যেই লোকগুলো মেম্বারশিপের পক্ষে, ওই লোকগুলো হচ্ছে সাধারণ, আর ওই যে চেয়ারম্যান এবং অন্যান্য ইউনিয়নের মেম্বারের সদস্যের সাথে যে লোকগুলো আছে এরা সংখ্যায় বেশি এবং মোটামুটি শিক্ষিত এবং চালাক পারতেন। আসলে কথা আরেকটা অন্যদিকে প্রসঙ্গ জায়গা, শিক্ষিত মানুষের পরিচিত হিসাব কিতাব আলাদা, কারণ এরা অনেক ভাষাই এরকমভাবে ব্যবহার করে, হ্যাঁ, তাই এটা সাধারণ মানুষের এই বোঝার ক্ষমতার বাইরে জায়গা। তাই এই হলো আমার কথা। এখন কথা হচ্ছে যে এই অবৈধ সংখ্যা বাইরে গেছে গা, হ্যাঁ, আর বৈধ সংখ্যা কমে গেছে গা। আর বৈধ সংখ্যা জনগণ, আমরা সাধারণ মানুষ এর সাথে সম্পৃক্ত, যেগুলো আমাদের
অফিসিয়ালভাবে আমরা পৌঁছাইতে পারি না, সরকারি এই এই যারা অফিসার ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে যাইতে পারি না। তবে আমার কথা হইলো আজকে এই চ্যানেলের এই বৈধ মেম্বার এবং অবৈধ চেয়ারম্যান এই কথাটার মানে কমিউনিকেশনটার জন্য এই শব্দের উচ্চারণ করলাম যে বৈধ মেম্বার, অবৈধ চেয়ারম্যান আর অবৈধ অন্যান্য মেম্বার সদস্যগুলো। তাহলে আমরা সবাই এই চ্যানেলের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমরা সবাই সাধারণ মানুষ, এখন কিন্তু আগের মতো সাধারণ মানুষ না, এখন আমরা সবাই শিক্ষিত এবং মার্জিত, সবাই কম বেশি কিছু বুঝি, আধুনিকতার ছোঁয়া আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে এবং শিক্ষিত সমাজ ব্যবস্থা হয়েছে। এখন আমরা জনগণ কিন্তু সাধারণই, এখন আমরা যারা সাধারণ শিক্ষিত মানুষ এরা কি একটু সুযোগের সন্ধানে থাকি না, সুযোগের সন্ধান থেকে বেরিয়ে এসে ওই মেম্বার সাহেবের লগে একাত্ম পোষণ করে বা কমিশনের সাথে একাত্ম পোষণ করে আমরা সরকারি এই আমরা যে জনসেবা পাওয়ার কথা, সরকারের প্রতি যে আমাদের ভুল ধারণা, এগুলো আমরা ওই যে এলাকার প্রতিনিধির সাথে মিলে আমাদের একাত্ম পোষণ করে দুষ্টু লোকদেরকে বিতাড়িত করে আমরা সবাই ওই ভালো লোকেরকে সহযোগিতা করে আমরা সামনে উত্তরোত্তর এই ভবিষ্যৎ যাতে ভালো হয়, গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এটা আমার মেসেজটা আমি দিয়ে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকি, আমরাও ভালো থাকি, সবাই ভালোর জন্য, আসলে পরিবর্তনের জন্যই আমার এই ভিডিওটা বানানো, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ইউনিয়নের জন্য বিশেষ করে। আল্লাহ হাফেজ।